إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعد وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا मोहब्बत आवाज करे पुरून अल्लाहुम्मा वाला आली सय्यदना
मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम। हम सब भेजे उन पे हजारों लाखों दुरूदो सलाम। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना रहमते आलम तुम हबीबे खुदा। अपने नजरे करम से हम सबको कभी ना करना जुदा। अल्लाहुम्मा मौलाना। परिंदा की होते अगर उड़ते को जानते, जाके रोए जाके कदम को चुमाते। बलगल उला साउंड चिकन करो, मिष्टी करो। बलगल उला बिकमालिही हसनत जमी खुसालिही। চাঁদনীঘাট ইনসানিয়া ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত বিশ্বের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ আব্দুর রহিম আনসার মিয়া সাহেব, সভাপতি মৌলভী বাজার কোলাউড়া জুড়ি বললেখা বাস মিনিবাস মালিক সমিতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশের স্বনামধন্য আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। উপস্থিত ওলামায়ে কেরাম, আগত সম্ভ্রান্ত আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ, যারা আজকের এই আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিলে দুনিয়াবি চরম ব্যস্ততা বর্জন করে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতপূর্ণ ময়দানে আমাদেরকে আশা ও বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। সেজন্য আসুন
হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে কণ্ঠ ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক বেশি দরুদুস সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী ও রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, বিশ্ব নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। জোরে বলতে হবে, আসবে। সম্মানিত সুধী, শারীরিকভাবে খুব অসুস্থ থাকার পরেও আজকের এই প্রোগ্রামটিতে এসেছি। বিশেষ করে আমার খুব কাছের লোক, খুব মহব্বতের ভাই, লন্ডন প্রবাসী জনাব তরুণদের অহংকার মোহাম্মদ আব্দুল নূর মোহন ভাই আমার বহুদিন আগ থেকেই খুব নিকটের মানুষ। সেজন্যে ওনার দাওয়াত, ওনার আবদার কোনোভাবেই প্রত্যাখ্যান করা সম্ভব হয়নি। সেজন্য শারীরিকভাবে অসুস্থতা নিয়েই আজকের প্রোগ্রামটিতে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটি হচ্ছে তাফসিরুল কোরআন ব্যানারে তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের দেশে শিরোনাম থাকে তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু তাফসির খুব কম হয়, ঠিক কিনা? আমরা আজকের এই স্টেজে আল্লাহ যেন সকল আলোচককে তাফসির করার সঠিক তাফসির তথ্য শ্রোতাদেরকে শোনাবার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, কোরআন হাকিম সূরাত আত-তাওবা ১১২ নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। একটি আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের কিছু বক্তব্য আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক ও ভিক্ষা দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সূরাত আত-তাওবার এই আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি আপনাদের কাছে দুটো জিনিস চেয়ে নিতে চাই। দিবেন আপনারা? কথা বলে না। হযরত শাহজালালের রুহানি সন্তানদের আওয়াজ আপনাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। ভোল্টেজ এত কম কেন আপনাদের? না খেয়ে আছেন নাকি? কথা বলে না। পেঁয়াজের দাম বেড়েছে কিন্তু চালের তো দাম বাড়ে নাই, ঠিক কিনা? না খেয়ে আছেন কয়েকদিন, না খেয়ে আছেন। আর আমরা রাসূলুল্লাহর উম্মত, রোজা রাখার অভ্যাস আছে, যদি না খেয়েও থাকি আমাদের ঈমানের জোর কমতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরাত আত-তাওবার আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি আপনাদের কাছে দুটো জিনিস চেয়ে নিতে চাই। দিবেন আপনারা? তার প্রথমটি হলো আপনাদের মনোযোগ স্টেজে থাকবে আমার দিকে, পারবেন? দ্বিতীয়টি হচ্ছে আপনাদের ধৈর্য ঠিক থাকবে। তাহলে ভূমিকায় কোনো কথা বলবো না, প্রবেশ করছি আলোচ্য বিষয়ে। সূরাত আত-তাওবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। মুমিনগণের ৯টি গুণ আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। কয়টি গুণ? একটু জোরে বলতে হবে।
9টি। কয়টি? 9টি। তার প্রথম গুণ উল্লেখ করেন আত্তাইবুন, তারা তওবাকারী। মুমিনগণ তওবাকারী। তওবা করবেন কার কাছে? জোরে বলেন। আমরা সবাই অপরাধী একজনের কাছে। তিনি কে? চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। এই 9টি গুণ উল্লেখ করার পূর্বে প্রথমে যে গুণ উল্লেখ করলেন তা হলো তাইবুন, তারা তওবাকারী। তারা কি? তওবার আলোচনা করার আগে আল্লাহ তাআলা মুফাসসির লিখেন, আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন রাফউন আলাল মাদহি বিতাকদিরি মুবতাদা মিনাশ শিরকি ওয়ান নিফাক। মুফাসসিরগণ লিখেছেন, তওবা করার আগে বান্দা শিরক ও নিফাক বর্জন করবে, তারপরে তওবা করবে। বলুন সুবহানাল্লাহ। তওবা করার আগে আল্লাহ পাক দুটো জিনিস বেঁধে দিলেন, দুটো বিষয়। তার প্রথমটি হলো, শর্ত দুটো হলো, একটি হলো শিরক ছাড়তে হবে, আরেকটি হলো নেফাক ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? শিরক আর কি? নিফাক। শিরক আর নেফাক। তাহলে বোঝা যায় শিরক এবং নেফাক দুটি মারাত্মক জঘন্য অন্যায়। ঠিক কিনা? শিরক মানুষের ঈমান নষ্ট করে, নেফাকও মানুষের ঈমান নষ্ট করে। ঠিক কিনা? শিরক মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, নেফাক মানুষকে তার চেয়ে বড় জাহান্নামের দিকে ধাবিত করে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের গুনাহগুণ উল্লেখ করতে যে প্রথমে যে শর্ত বেঁধে দিলেন তা হলো মুমিনগণ তওবা করার পূর্বে দুটো জিনিস ছাড়বে, তা হলো শিরক এবং নেফাক। তাহলে বোঝা যায় শিরকটা সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলেন? শিরকটা কিরকম বড় গুনাহ? শিরক আসলে কি? শিরক হলো যিনি সৃষ্টিকর্তা আল্লাহ, সেই আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোনো সৃষ্টি ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করা কিংবা তার সাথে অংশীদার বানানো, এটাই হলো শিরক। ঠিক কিনা বলেন? আর সেই শিরক ব্যক্তি হোক, ব্যক্তি সেটা নেতা হোক, পীর হোক, কিংবা মাজার হোক, কবর হোক, আল্লাহ ব্যতীত যাকে আল্লাহর সমকক্ষ মনে করা হবে কিংবা আল্লাহর সমকক্ষ মনে করে সিজদা করা হবে, সেটাই হবে শিরক। ঠিক কিনা বলেন? আমার দেশে সেই শিরক আছে না নাই? আছে না নাই? বাংলাদেশ আবাদ করেছেন হক্কানি পীর মাশায়েখগণ, সন্দেহ আছে? কিন্তু পীরালির নামে বাংলাদেশে বর্তমানে ভণ্ডামি অনেকটাই ঢুকে গিয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার প্রিয় ভাইয়েরা, শিরক ছেড়ে দিতে হবে। শিরক কিরকম মারাত্মক অন্যায়, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিত যে ব্যক্তি শিরকের গুনাহ করেছে, শিরকের অপরাধ ক্ষমা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনোদিন মাফ করবেন না। ইহা ব্যতীত যাকে ইচ্ছা তার অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু যে হতভাগা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করেছে, শরীক করেছে, শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, শিরকটা কত বড় মারাত্মক অন্যায়। কোরআন কারীম সূরাতুল লোকমানে আল্লাহ পাক বলেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিতে যে বলল, কলিজার টুকরা সন্তান আমার, আল্লাহর সঙ্গে অংশীদার করো না, শিরক করো না। কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা মসজিদে আসলে আল্লাহকে সিজদা করে, আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয়, আমার দেশে এইরকম কিছু কপাল পোড়া মানুষ আছে যারা মসজিদ থেকে বের হয়ে মাজারে গিয়ে মাজারকে সিজদা করে, ঠিক কিনা বলেন? ভণ্ড পীরদের দরবারে যে পীরের পায়ে সিজদা করে, আছে না নাই? আছে না নাই? বর্তমানে ভণ্ড পীরদের অপতৎপরতা খুব বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। দেখেন না, পীরের দালাল বক্তারা এখন সুন্নত আবিষ্কার করে, গোপন সুন্নত। আপনারা নামাজ পড়েন কার জন্য? যিনি খাওয়ান পরান, যিনি সৃষ্টি করলেন, যিনি নিয়ামত দিলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যার ভিক্ষা দেওয়া অক্সিজেন নিয়ে আপনি বেঁচে আছেন, সে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় আপনাদের? তাহলে আমাদেরকে খাওয়ান পরান কে? আমাদের ইবাদত কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? কুরবানিটা কার জন্য করবেন? কার বাড়ি করবেন? কথা বলেন। নিজের বাড়ি। কুরবানি কার বাড়ি করবেন? নিজের বাড়ি। বাংলাদেশে অত বড় দালাল বক্তা বের হইছে, যে বক্তা পীরের দালালি করতে, যে পীরের দালালি করে সেই পীরের দাড়িও নাই। আচ্ছা, যার মুখে দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নত নাই, সেটা কি পীর নাকি তালের পীর? সেটা পীর হতে পারে, কিন্তু হক্কানি পীর নয়। নিঃসন্দেহে ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের ব্রাহ্মণ আর যাদের মুখে দাড়ি নাই, ওই সব পীরদের মধ্যে তেমন একটা পার্থক্য নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বক্তা দালালি করতে যে কি বলল, যে পীরের বাড়ি কুরবানি করা সুন্নত। বলেন নাউজুবিল্লাহ। এর আগে জীবনে এই সুন্নতের কথা আর কোনোদিন শুনছেন? জৌনপুর, বদরপুর, ফুলতলি হক্কারি দরবার, হক্কারি সিলসিলা, সন্দেহ আছে? কোনোদিন কি বলছে সাহেব বাড়ি যে কুরবানি করো? কথা বলে না। সিলেটের মানুষ সাক্ষী দেন, বলছে কোনোদিন? জৌনপুর, বদরপুর, ফুলতলি এই সিলসিলায় কোনো ভণ্ডামি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যারা পীরের বাড়ি কুরবানি করা সুন্নত বলে, গোপন সুন্নতের আবিষ্কার করে, তাদের মুখে মিলাদ কিয়ামের পক্ষে কথা হলেও তারা সুন্নি নয়, তারা ইহুদিদের দালাল। কারণ বাংলাদেশে যখন নাস্তিক, মুরতাদ, শাহবাগী ব্লগাররা আল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, মুসলমানকে গালি দেয়, স্বাধীন বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে, তখন ওই সব নামধারী সুন্নি বক্তাদের, কাফের মুশরিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য আমরা পাই না, জিহাদের পক্ষে কোনো বক্তব্য পাই না। এতেই বোঝা যায় তারা সুন্নি নামধারী, লেবাসধারী, প্রকৃতপক্ষে তারা সুন্নি নয়, তারা ইহুদিদের দালাল, নাস্তিকদের দালাল ছাড়া আর কিছুই হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? এই সব ভণ্ড পীর এবং ভণ্ড বক্তাদেরকেও প্রতিরোধ করতে হবে। মনে রাখবেন, শাহজালালের এই পুণ্যভূমি সিলেটের মাটিতে কোন ভণ্ড ইহুদিদের দালাল, নাস্তিকদের দালালদেরকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ শাহজালাল এসেছিলেন শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ঠিক কিনা বলেন? আমরা তো শাহজালালের সন্তান দাবি করি, উত্তরসূরি দাবি করি, কিন্তু বাবা শাহজালালের প্রথম যে হাতিয়ার ছিল, আদর্শ ছিল, সেটাকে আমরা গ্রহণ করতে পেরেছি। যখন
সিলেটের মাটিতে রাজা গৌরগোবিন্দ আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত, নিপীড়ন, নির্যাতন শুরু করলো। হযরতে শাহজালাল ইয়ামানি সুরমা নদীর ঢেউকে পাড়ি দিয়ে এক হাতে তসবিহ আর এক হাতে জায়নামাজ দিয়ে সিলেটের মাটিতে প্রবেশ করলো। যখন দেখলো গৌরগোবিন্দ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলমানদেরকে অত্যাচার করছে, নিপীড়ন করছে, নির্যাতন করছে, বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ তখন হাতের তসবিহ রাখলেন, জায়নামাজ রাখলেন, তরবারি হাতে ধারণ করলেন। সেই তরবারি দিয়ে, সেই তলোয়ার দিয়ে কুখ্যাত রাজা গৌরগোবিন্দের 20 দাঁতকে ভেঙ্গে শিরক আর কুফরকে নির্মূল করে সিলেটকে কোরআন সুন্নাহর আবাদে পরিণত করেছে। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত সুধী, সেজন্য শাহজালালের উত্তরসূরিগণ, হযরত শাহজালালের রুহানি সন্তানগণ শাহজালালের আদর্শই ধারণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, বলছিলাম যে ব্যক্তি শিরক করে সে আল্লাহর উপর জুলুম করে। ঠিক কিনা বলেন? কার উপর? কথা বলেন। আল্লাহর উপর জুলুম করে। যারা আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ বানায়, সিজদা করে অন্য কিছুকে, তাদের কি শাস্তি, তাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা কি আল্লাহর পক্ষ থেকে, সেটা সূরাতুল মায়েদায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিত যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, অত্যাচারীদের কোনো সাহায্যকারী নাই। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ বানায়, তারা হলো জালেম, তাদের সাহায্যকারী আকাশের নিচে আর কিছুই নাই। ঠিক কিনা বলে? তাহলে তওবা করার আগে দুটো শর্ত আল্লাহ পাক বেঁধে দিলেন। তার একটি হলো শিরক বাদ দিতে হবে, শিরক বর্জন করতে হবে এবং নেফাক বর্জন করতে হবে। ঠিক কিনা? শিরকটা কত বড় মারাত্মক অন্যায় আমরা তো কোরআন থেকেই শুনলাম। যারা শিরক করে তাদের আবাসস্থল জাহান্নাম, জান্নাত তাদের জন্য হারাম। এটা কোরআনে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করেছেন। ঠিক কিনা বলেন? এবার আসুন নেফাক। নেফাক হলো কপটতা। এই নেফাকটা, অর্থাৎ নেফাক কাকে বলা হয়? নেফাক মূলত দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আরে বাবারা, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ মুখস্থ করতে হবে। কারণ বাংলাদেশে এত বেশি ওয়াজ মাহফিল হয়, কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা ওয়াজ শুনতে হবে, মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এই আন্তর্জাতিক তাফসির মাহফিল আয়োজন করতে যে লক্ষ লক্ষ টাকার ব্যয় হয়েছে, হয়েছে কিনা? হয়েছে কিনা? যদি আপনারা আলোচনা শুনে মুখস্থ না করেন, আমল না করেন, মাহফিল কমিটির সফলতা কোথায়? ঠিক কিনা? সেজন্যে আমাদের নেফাক মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হলো আর নেফাকুল ইতিকাদ, আকীদাগত নেফাক, বিশ্বাসগত নেফাক, এটি বড় নেফাক। আর নেফাকুল আমালি, কর্মগত নেফাক, আমলগত নেফাক, এটা ছোট নেফাক। নেফাক কাকে বলা হয়? অর্থাৎ নেফাক হলো ভালো জিনিসকে জাহের করা, প্রকাশ করা, আর মন্দটা আড়াল করা, গোপন করা। যেমন মুখে ইসলামের কথা বলা, মুখে আল্লাহর কথা বলা, মুখে রাসূলুল্লাহর পক্ষে কথা বলা, অন্তরে ধর্ম নিরপেক্ষতার মতো কুফরি মতবাদ লালন করা, সেটাই হলো মুনাফিকি। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আমার?
সম্মানিত সুধী, এই নেফাক থেকে, এই নেফাকটা কত জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন হাকিমে মুনাফিকদেরকে দ্বিমুখী বলেছেন। কয়মুখী? একটি কথাও আমার থেকে বলতে চাই না, সরাসরি আল্লাহর কোরআন থেকে বলতে চাই। মুনাফিকদেরকে আল্লাহ পাক কোরআনের শুরুতে সূরাতুল বাকারায় তাদেরকে বলেছেন তারা দ্বিমুখী। কয়মুখী? আওয়াজ করে বলেন, দ্বিমুখী। অর্থাৎ তাদের ওপরটা ফিটফাট আর ভেতরটা হলো ঢাকার সদরঘাট। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন কোরআন কারীম সূরাতুল বাকারার শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন ইমানদারদের কাছে যায় তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের দুষ্ট নেতাদের সঙ্গে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ঈমানের কথা বলে আমরা শুধু ঠাট্টা করেছি। ভালো করে খেয়াল করেন মুনাফিকদের চরিত্র কিরকম। যখন ঈমানদারদের কাছে আসে তখন বলে আমরা ঈমান এনেছি। কি এনেছি? ঈমান এনেছি। আবার যখন তাদের কাফের দুষ্ট নেতাদের সঙ্গে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ঈমানের কথা বলে শুধুমাত্র ঠাট্টা করেছি। এরাই হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? মুনাফিকদের পরিচয়টা, স্বভাবটা আরো স্পষ্ট করে আমি আপনাদের দিচ্ছি। অর্থাৎ ঈদের সময় ঈদগাহে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের সময় ঈদের দিন মাইক নিয়ে আল্লাহর পক্ষে কথা বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা। আবার যখন সারা দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয় তখন পূজায় যে হিন্দুদের পক্ষে লাফালাফি করা, এটাই হলো মুনাফিকদের আলামত, মুনাফিকের বৈশিষ্ট্য। ঠিক কিনা বলে? কোরআন কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে মুনাফিকদের স্বভাব তুলে ধরেছেন, এরা হলো সেই মুনাফিক যারা ঈদের সময় ঈদগাহে এসে আল্লাহর পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, ঈদগাহ থেকে যখন বিদায় নেয় মন্দিরে যায়, পূজায় যে হিন্দুদের পক্ষে ডোল তবলা নিয়ে বাজায়, আবার বলে ধর্ম যার যার উৎসব সবার। ঠিক কিনা বলে? এরা মুনাফিক। এটা মুসলমানের স্লোগান নয়, মুনাফিকদের স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা সবাই মানলেও কোন মুসলমান মুমিন মানতে পারে না। যারা দ্বৈত নীতিতে বিশ্বাসী, যারা দিল্লির গোলামি করে, আমেরিকার গোলামি করে, যারা রাজতন্ত্র ধর্মনিরপেক্ষতার দালালি করে, আকীদা লালন করে, তারাই বলতে পারে ধর্ম যার যার উৎসব সবার। এটা মুসলমানের স্লোগান হতে পারে না। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা, প্রিয় ভাইরা আমার, তাহলে মুনাফিক চিনতে হবে। ঠিক কিনা বলেন? মুনাফিক কয়মুখী? ভুলে গেছেন ভাইরা? কয়মুখী? ইমানদারদের কাছে আসলে আমরা ইমানদার, আবার যখন কাফেরদের কাছে যায় আমরা তোমাদের সাথে আছি। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, মুনাফিকরা জঘন্য অপরাধী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন কোরআন কারীমে। এই মহাগ্রন্থ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবিশ্বাসী ও কপটদের বিরুদ্ধে অর্থাৎ কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, জিহাদ করুন, সংগ্রাম করুন।
তাদের ব্যাপারে কঠোর পন্থা অবলম্বন করুন, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তাহলে জিহাদ কোরআনের অংশ কিনা? কথা বলে না। জিহাদ কোরআনে আছে না নাই? জিহাদকে আজ বিশ্বব্যাপী যারা মানবতার পক্ষে দোহাই দিয়ে কথা বলে, তারা জিহাদকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা জিহাদকে সন্ত্রাস বলতে চায়, ঠিক কিনা বলেন? জিহাদের পক্ষে যারা কথা বলে আবার তাদেরকে মৌলবাদ বলতে চায়, ঠিক কিনা বলেন? আসলে জিহাদ আর সন্ত্রাস এক জিনিস, কথা বলে না। জিহাদ আর সন্ত্রাস এক হতে পারে? আজকে যারা বিশ্বব্যাপী মানবতার পক্ষে কথা বলার দোহাই দিয়ে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, মুসলমানদেরকে মৌলবাদ আখ্যা দিতে চায়, জঙ্গিবাদ বলতে চায়, তারাই সারা বিশ্বে সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘটিয়েছে, ঠিক কিনা বলেন? তার জ্বলন্ত প্রমাণ, হিটলার ৬০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া হিটলারকে সন্ত্রাস বলে নাই, টেরোরিস্ট বলে নাই, কারণ সে ছিল ইহুদি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, অশোকা কালিঙ্গা ব্যাটল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাকে টেরোরিস্ট বলা হয় নাই। জর্জ বুশ ইরাকে, আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানের মায়ের কুলকে খালি করেছে, অসংখ্য শিশুকে হত্যা করে তাদের লাশকে সমুদ্রে নিক্ষেপ করেছে, কিন্তু বিশ্ব মিডিয়া বুশকে সন্ত্রাস বলে নাই, টেরোরিস্ট বলে নাই, ঠিক কিনা বলেন মুসলমান? যারা মুসলমানদেরকে সন্ত্রাস বলে, মুসলমানদেরকে সন্ত্রাস বললে আমার দেশের কিছু বামপন্থী বুদ্ধিজীবী আছে যারা মুস্কি হাসে, খুশি হয়। আলেম ওলামা মুসলমানদেরকে যখন কেউ মৌলবাদ বলে গালি দেয়, তখন বামপন্থী বুদ্ধিজীবীরা মুস্কি হাসে, আনন্দ উৎসব করে, কারণ ব্রিটেন আমেরিকার টাকা না খাইলে ওদের পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা বলেন? তাদের কাছে আমার প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছিল? প্রথম বিশ্বযুদ্ধ যারা করেছিল তারা অমুসলিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা করেছে তারাও অমুসলিম। যারা হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছে তারাও অমুসলিম ছিল। যারা উত্তর আমেরিকায় 50 মিলিয়ন, দক্ষিণ আমেরিকায় 100 মিলিয়ন গ্রেট ইন্ডিয়ানকে হত্যা করেছিল নিজেদের আধিপত্য বিস্তারের জন্য, তারাও ছিল অমুসলিম এবং কাফের, লাল কুত্তার দল। কোন মুসলমান বিশ্বে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় নাই। যারাই যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে সব ছিল ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা। মুসলমান রাসূলুল্লাহর উম্মত কোন একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় নাই। রাসূলুল্লাহর শরীয়তে সন্ত্রাস স্থান পায় না, তবে রাসূলুল্লাহর শরীয়তে মানবাধিকার রক্ষায়, মানবতার পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, স্বাধীন দেশের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ত দেওয়া, জিহাদ করা সমর্থন করে, ঠিক কিনা বলো মুসলমান? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে জিহাদ কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? আমার সম্মানিত ভাইয়েরা, সে জিহাদ কিভাবে করবেন? সে জিহাদ করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? আর আমরা কাদা ছুড়াছুড়ি করব, একে অপরের প্রতি কাদা ছুড়াছুড়ি, ঠিক কিনা? আমরা কোনোদিন একও হতে পারবো না, কাফের মুশরিকদেরকে মোকাবেলাও করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশকে আফগান না বানাতে চান, স্পেন না বানাতে চান, লিবিয়া না বানাতে চান, সিরিয়ার মতো দেখতে না চান, তুরস্কের মতো দেখতে না চান, কাশ্মীরের মতো দেখতে না চান, বাগদাদের মতো দেখতে না চান, কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন। সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হন, এক কাতারে আসুন, একসাথে মিলে যান। মুসলমান ঐক্যবদ্ধ হলে কাফের মুশরিক ইসলামের শত্রুরা পালিয়ে কবরে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, সেই জিহাদ কিভাবে করবেন? আল্লাহ পাক বলেন, وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মুসলমানগণ, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করো, যুদ্ধ করো, জিহাদ করো।
যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান নাস্তিক সম্প্রদায় এক প্ল্যাটফর্মে এসে গেছে, কিন্তু আমরা মুসলমান রাসূলুল্লাহর উম্মত এক কাতারে আসতে পারি নাই। ঠিক কিনা বলেন? যদি তারা এক কাতারে না থাকতো, ইহুদি খ্রিস্টানরা ইসকন নামে এই নামে সেই নামে ইসলামের বিরুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ট্রাম্পের কাছে যে নালিশ দেওয়ার সাহসিকতা তারা রাখতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী আমার, প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে জিহাদ করতে হবে সম্মিলিতভাবে। কিভাবে? সম্মিলিতভাবে। আমার বন্ধুরা, বলছিলাম মুনাফিক হলো সবচেয়ে জঘন্য অপরাধী। মুনাফিক সম্প্রদায় জঘন্য অপরাধী হওয়ার কারণে দুনিয়ায় তারা লাঞ্ছিত, আর পরকালে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে এবং এমন জাহান্নামে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবেন, যেটা শাস্তি এমন দিবেন কোন কাফের মুশরিক নাস্তিককে আল্লাহ পাক এত বেশি শাস্তি দিবেন না যতটা মুনাফিকদেরকে দিবেন। কারণ মুনাফিকরা ইসলামের শত্রু, তাদের মুখে একরকম ভিতরটা থাকে আরেক রকম। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিক সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনেই নামাজ পড়তো। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রাম, মিশন, দাওয়াতের কাজকে কিভাবে বন্ধ করা যায় সে অপচেষ্টা করত, সেই চিন্তা করত। সেজন্য ভাইয়েরা, কিন্তু সাহাবায়ে কেরাম যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ পড়তো, তখন তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলতো। ঠিক কিনা বলে? মুনাফিকরা ইসলামের শত্রু হওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত বেশি শাস্তি দিবেন যা কোনো কাফের নাস্তিক মুরতাদকে দিবেন না। তারা কতটা শাস্তি ভোগ করবে তার বর্ণনা এসেছে কাসাসুল আম্বিয়ায়। আপনাদের মনোযোগ আছে আমার দিকে? সম্মানিত সুধী, কাসাসুল আম্বিয়ায় হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন কারীমের একটি আয়াত নাজিল হলো। আয়াতটি ছিল এই, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরের চেহারা মোবারক চন্দ্র ও সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল ছিল, কিন্তু দেখা গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরের চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেল। হুজুর একটি বিকট শব্দ শুনলেন, ভয়ঙ্কর আওয়াজ শুনলেন। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল, কিসের শব্দ শুনতে পেলাম? হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম সৃষ্টির ৭০০০ বছর আগে, কত হাজার? তথ্যটি মনে রাখেন। কাসাসুল আম্বিয়ায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, হযরত জিবরিল বললেন, হুজুর, আদম সৃষ্টির ৭০০০ বছর আগে ৭০০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় এসেছে। ১৫০০০ বছর যাবত পাথরটি গড়াতে গড়াতে এইমাত্র তা হুতামার তলদেশে গিয়ে প্রবেশ করেছে। সেজন্যে আপনি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কিসের? এই হুতামা কাদের জন্য আল্লাহ পাক রেখেছেন? হযরত জিবরিল বললেন, হুজুর, তা হলো আপনার শরীয়তে যারা মুনাফিক দ্বিমুখী তাদের জন্য আল্লাহ পাক হুতামা নির্ধারণ করেছে। বন্ধুরা আমার, হুতামা এমন কঠিন শাস্তিদায়ক স্থান, কত বেশি শাস্তিদায়ক স্থান হুতামা, তার বর্ণনা এসেছে কোরআন কারীম ৩০তম পারা সূরাতুল হুমাযায়। কোন সূরায়? সূরাতুল হুমাযায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া
عدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ১৫০০ বছর আগে ডাক দিয়ে বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুতামা কি জিনিস আপনি জানেননি নারুল্লাহিল মুকাদা তা হলো প্রজ্বলিত অগ্নি মুফাসসিরগণ লিখেছেন সে অগ্নি হলো হুতাশন সেই হুতাশন যেই মুনাফিককে একবার গ্রাস করবে তার মাথার মগজগুলো পর্যন্ত টলটল টলটল করে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে আর সেই মুনাফিকদের খাসলত কি হাদিস পাকে এসেছে মুনাফিক সহজে কিভাবে চিনবেন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা খলাফা ওয়া ইদা তুমিনা খান মুনাফিকরা যখন কথা বলে কথায় কথায় তারা মিথ্যা বলে ঠিক কিনা বলেন অর্থাৎ কত কিছুই আমাদেরকে আশ্বাস দেয় এটা করে দেমু সেটা করে দেমু কিন্তু যখন বিজয়ের মালা পরে নেয় আর সেগুলো মনে থাকে না ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার তারা যখন কথা বলে মুনাফিক সম্প্রদায় কথায় কথায় মিথ্যা বলে আর যখন তারা ওয়াদা করে খেলাফ করে তাদের কাছে যখন আমানত রাখা হয় আমানতের তারা খেয়ানত করে ঠিক কিনা বলে আমানতের খেয়ানত শুধু আওয়ামরা করে না বাংলাদেশের নেতারাই করে না বরং আলেমরাও করে করে কিনা বলেন আলেমদের কাছে সবচেয়ে বড় আমানত কোরআন সুন্নাহর ইলম আল্লাহ যাদেরকে দান করেছেন তাদেরকে সবচেয়ে বড় আমানত দিয়েছেন ঠিক কিনা কিন্তু সেই কোরআনকে পাশ কেটে যারা রক্তচক্ষুকে ভয় করে আল্লাহর কোরআন থেকে হক কথা বলতে চায় না তারা ভুবা শয়তান হাসর ময়দানে তারা রাসূলুল্লাহর পরিচয় দিতে পারবে না ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ তাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দিবেন না কারণ রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো হক কথা বলা ঠিক কিনা বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে এমন একটি দল আল্লাহ পাক জীবিত রাখবেন যারা সদা সর্বদা হক কথা বলতে থাকবে কিয়ামত চলে আসবে কিন্তু আমার উম্মতের হক্কানি আলেমদের হক্কানি পীর মাশায়েখদের হক কথা বলা বন্ধ হবে না ঠিক কিনা বলেন তাহলে যারা হক কথা বলে না তারা কি বোবা শয়তান 1 মিনিট জিকির করবেন কথা বলে না করবেন 1 মিনিট জিকির করেন লা ইলাহা আব্দুল্লাহ ভাই আসছে সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথি এখন থেকে 30 মিনিট আগেই আমাদের কাছে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমরা একটু পরে ওনাকে মঞ্চে আনবো এবং আমাদের একজন বিশেষ মেহমান যিনি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সেলিব্রিটি শেফ জনাব টনি খান উনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন এবং আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে প্রতিনিয়ত আমাদের মধ্যে অনেকেই বুকে ব্যথা হার্ট অ্যাটাক কারণে দুনিয়া থেকে চলে যাচ্ছে কিছুদিন আগে আমার চাচাও চলে গেছে এবং এই ব্যাপারে সরাসরি উপমহাদেশের সুনামধন্য কার্ডিওলজিস্ট আমাদের বিশেষ অতিথি জনাব সরাসরি ভাই হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে আপনাকে 5 মিনিট জেনে দিও না যে কোন ব্যথাটা হার্টের ব্যথা কোন ব্যথাটা গ্যাস্ট্রিকের ব্যথা আপনারা ইনশাআল্লাহ 5 মিনিটে জেনে নিতে পারবেন এবং আলোচনা এবং জিকির করেন লা ইলাহা আমার জন্য তো মোহন ভাইদের এখানে চা বানাইছিল এটা তো চিনি দেওয়া এটা চিনি দেওয়া মেনতেছে বাসার থেকে মহব্বতে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মুনাফিকরা প্রবেশ করবে জাহান্নামের মধ্যে, সবচেয়ে নিম্ন স্তর, হোতামার মধ্যে সবচেয়ে শাস্তিদায়ক জায়গায়। সেজন্য আল্লাহ পাক তওবা করার আগে দুটো শর্ত বেঁধে দিলেন। তা হলো, একটি হলো কুফর, একটি হলো শিরক বর্জন করতে হবে, দ্বিতীয়টি হলো নেফাক বর্জন করতে হবে। আমরা শিরক ছেড়ে, নেফাক ছেড়ে, বিদআত ছেড়ে, কুফর ছেড়ে খাঁটি মুমিন হয়ে আল্লাহর দরবারে তওবা করতে চাই। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখায়। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন আত্তাইবুন, তারা তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? জোরে বলতে হবে। জীবনে বহু গুনাহ করেছেন, এখানে এমন কোনো মানুষ নাই যে বলতে পারবেন আমি কোনো গুনাহ করি নাই। আমরা যারাই উপস্থিত হয়েছি সবাই অপরাধী। অপরাধের পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, পর্বত তুল্য গুনাহ নিয়ে, আমরা গুনাহের বোঝা মাথায় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আজকের কোরআনের মাহফিলের বরকতে আমাদের গুনাহের বোঝাটা মাফ করে দেয়। আমার সম্মানিত ভাইরা, এই গুনাহের বোঝা নিয়ে আমরা এসেছি। তওবা যদি করতে পারি, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে জীবনে নামাজ পড়ি নাই, 40 বছর হয়ে গেছে, 45 বছর হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ এখনো ধরতে পারলাম না, পড়তে পারলাম না, আর এখন ক্ষমা চেয়ে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করবেন না। এইরকম প্রশ্ন ছুড়ে দেয় কিছু মানুষ সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, অপরাধীদেরকে আল্লাহ পাক তওবার দরজার দিকে আহ্বান করে বলেন সূরাতুজ জুমারে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার বান্দাগণকে ডাক দেন, হে আমার বান্দারা, তোমরা যারা সত্যের সীমা লঙ্ঘন করেছ, অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত হয়েছ, নিজেদের নফসের উপর জুলুম করেছ, বাড়াবাড়ি করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্রে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর নিকট সকলে মিলে তওবা করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সফল কাম যদি হতে হয় তওবা করতে হবে কার কাছে? আমার ভাইরা, কোরআন পাকের অন্যত্রে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, তওবা নাসুহা করো। মনে রাখবেন, কোরআন থেকে কথা বলতে যে নিজের মন গড়া অপব্যাখ্যা করা যাবে না, কোরআনে যা আছে তাই বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন তওবা নাসুহা করতে। আমার দেশের এক বক্তা বলেছে তওবা নাসুহা নাকি এক বুজুর্গ মহিলার নাম।
এই বুজুর্গ মহিলা বা কোনো সাহাবীর নাম নাসুহা নয়। তওবা নাসুহা হলো সেই তওবা যেই তওবা করার পরে আপনার তওবা আপনাকে গুনাহ থেকে ফিরাবে, গুনাহ থেকে মুক্ত রাখবে। গুনাহ থেকে আপনার যেই তওবা আপনাকে মুক্ত রাখবে তার নামই তওবা নাসুহা। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন থেকে কথা বলতে যে পড়াশোনা ছাড়া মন গড়া কথা বলা বাংলাদেশে আর চলবে না। ঠিক কিনা বলেন? কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করা যাবে না, অপব্যাখ্যা করতে দেওয়া হবে না। তওবা নাসুহা তা হলো খাঁটি তওবা, যে তওবা মানুষকে গুনাহ থেকে ফিরায় রাখে, গুনাহ থেকে মুক্ত রাখে। কোন মহিলা বুজুর্গের নাম, আসলে বক্তা তো বেশি বুজুর্গের ওয়াজ করে, সেজন্য বুজুর্গের নাম কোরআনেও ঢুকায় দিছে। বলেন নাউজুবিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা, জায়গা হচ্ছে না, মাঠ ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি আর কোথায় আগাবে, আগাবারও কোনো জায়গা নেই। পেছনে বসার ব্যবস্থা করা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে দাঁড়ায় থাকেন। সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ বলেন। সিলেটের মাটি আল কোরআনের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আজকের এই জনসমুদ্র তার প্রমাণ করছে। সিলেটের মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি, সিলেটের মাটি হাদিসের ঘাঁটি, সিলেটের মাটি ওলি আল্লাহর ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, তাহলে তওবা নাসুহা হলো সেই তওবা যে তওবা মানুষকে গুনাহ থেকে ফিরায়। ঠিক কিনা? অর্থাৎ আপনি তওবা করছেন, তওবা নাসুহা। আসরের পর তওবা করছেন, মাগরিবের পর যখন আপনি গুনাহ করতে যাবেন, মদ পান করতে যাবেন, আপনার তওবা আপনাকে বলবে, এই আব্দুর রহিম, আসরের পর কিন্তু তুমি তওবা করছো, এখন মদ পান করতে পারবে না। অর্থাৎ আপনাকে মদ পান থেকে ফিরাবে। এটার নাম কি? তওবা নাসুহা। এটার নাম কি? যেই তওবা মানুষকে গুনাহ থেকে ফিরায়। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা আমার, গুনাহের বোঝা যদি পর্বত সমতুল্য হয়, কিন্তু আল্লাহর রহমত ও দয়ার কাছে তা পিঁপড়ার তুল্য নয়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় রাসূল ইরশাদ করেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মত যদি গুনাহের বোঝা মাথায় নিয়া গভীর রজনীতে উঠে আর গুনাহের কথা স্মরণ করে চোখ থেকে অশ্রু ঝরায়, চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক আমার উম্মতের গুনাহগুলো মাফ করে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবে। আপনি যত বড় গুনাহগার হন, জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কারণ নাই। আপনি যদি খাঁটি তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করবে। ঠিক কিনা বলেন? তওবার দরজা ততক্ষণ খোলা আছে যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য না ওঠে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যত বড় অপরাধী হন, আল্লাহ আপনাকে যদি চান মাফ করে দিতে পারবেন। ঠিক কিনা বলেন? তার জ্বলন্ত প্রমাণ সহিহ মুসলিমের হাদিস রিয়াদুস সালিহিনে জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। তওবার আলোচনা করতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বের যুগে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে। এটা কেচ্ছা না, কমেডিও না, ইতিহাসও না, সরাসরি হাদিস এবং সহিহ হাদিস। আমাদের দেশে একদল ভাই আছে যারা বুখারী আর মুসলিম ছাড়া মানে না। ঠিক কিনা? সেজন্য এটা মুসলিমের হাদিস, বুখারী আর মুসলিমের মধ্যেই আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন যে তোমাদের পূর্বের যুগে এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছে, আর একজন করলে কত হবে? জোরে বলেন না? ১০০। এবার তার হুঁশ এসেছে, সে বিশ্ববিখ্যাত আলেমের সন্ধান খুঁজতে লাগলো। লোকেরা তাকে একজন খ্রিস্টান দরবেশের সন্ধান দিল। লোকটি চলে গেল খ্রিস্টান দরবেশ সাহেবের কাছে, বানি ইসরাইলের দরবেশ সাহেবের কাছে, যে বলল, হাদিসের ইবারত সাক্ষী, ৯৯ জন মানুষ হত্যাকারী পাপিষ্ট ব্যক্তি
বনি ইসরাইলের খ্রিস্টান দরবেশের কাছে যে বলল, দরবেশ সাহেব, ইন্নাহু কতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসা, ও দরবেশ সাহেব, আমি 99 জন মানুষ হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য এখন তওবার কোনো সুযোগ আছে কিনা? দরবেশ সাহেব বলল, তওবার কোনো সুযোগ তোমার জন্য নাই। এবার পাপিষ্ট ব্যক্তিটি খ্রিস্টান দরবেশকেও হত্যা করলো, আর কত সংখ্যা পূরণ করলো। তারপর সে আবার বিশ্ববিখ্যাত আলেমের সন্ধান খুঁজতে লাগলো। লোকেরা তাকে একজন বিখ্যাত আলেমের সন্ধান দিল। লোকটি চলে গেল আলেমের কাছে, যে বলল, ইন্নাহু কতালা মিআতা নাফসিন, ও আলেম সাহেব, আমি 100 মানুষ হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য এখন তওবার কোনো সুযোগ আছে কিনা? আলেম সাহেব বলল, হ্যাঁ, অবশ্যই তওবার সুযোগ আছে। তওবা থেকে তওবার বাধা কে হতে পারে? আলেম সাহেব বলল, তুমি চলে যাও অমুক স্থানে, সেখানে গিয়ে দেখবা কিছু সংখ্যক লোক আল্লাহর ইবাদতে মশগুল আছেন, তুমিও তাদের সঙ্গে আল্লাহর জিকির ফিকির ইবাদতে মশগুল হয়ে যাও। আর তোমার এলাকায় কখনো ফিরে যেও না, কেননা তোমার এলাকা হলো মন্দ এলাকা। পরিবেশ পরিস্থিতির কারণে অনেকের চরিত্র ধূলিসাৎ হয়ে যায়, ঠিক কিনা বলে? হয় কিনা? সেজন্য আলেম বললেন, তোমার এলাকায় আর ফিরে যেও না, তোমার এলাকা ভালো না, মন্দ এলাকা। আলেমের সন্ধান মতো লোকটি রওনা হয়ে গেল। হাদিস সাক্ষী, যখন লোকটি অর্ধেক পথ চলে গেল, ফানতালাকা হাত্তা ইযা নাসাফাত তারিকু আতাহুল মাউত। লোকটি যখন অর্ধেক রাস্তায় চলে গেল, তার মৃত্যু এসে পড়ল। রহমত আর আযাবের ফেরেশতার মধ্যে মতবিরোধ দেখা দিল। রহমতের ফেরেশতারা কয়, আমরা তাকে নিয়ে যাব, কেননা সে খারাপ কাজ ছেড়ে দিয়েছে, হত্যা ছেড়ে দিয়ে ভালো পথে এসেছে। আযাবের ফেরেশতারা তা মানলেন না। আযাবের ফেরেশতারা বললেন, না না, লোকটি জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, বরং 100 মানুষ হত্যা করেছে, তাকে আমরা আমাদের সঙ্গে জাহান্নামে নিয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা, একটু আগে আমি বলেছিলাম, আপনার পাপের গুনাহের বোঝা যদি পর্বত সমতুল্য হয়, আল্লাহর রহমতের কাছে তা পিঁপড়ার তুল্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চান আপনাকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? পাপিষ্ট বান্দা যখন তার মৃত্যু হলো, রহমত আর আযাবের ফেরেশতার মতবিরোধ দূর করার জন্য আল্লাহ পাক আকাশ থেকে একজন ফেরেশতা প্রেরণ করলেন। আকাশের ফেরেশতা মানবের সুরত ধারণ করে আসলেন। আযাব আর রহমতের ফেরেশতারা সেই মানব সুরত ধারণকারী ফেরেশতাকে নিজেদের বিচারক হিসেবে নির্বাচন করে নিল। বিচারক ফেরেশতা রায় দিলেন, এই বান্দার রাস্তার মাপকাঠি করো, সে যেই দিকে 1 বিঘা এগিয়ে থাকবে, 1 বিঘা যেই দিকে সামনে থাকবে, অগ্রসর থাকবে, সেই দিকের বলেই সে গণ্য হবে। রাস্তার মাপকাঠি করার পর দেখা গেল আলেম সাহেব যে সন্ধান দিয়েছে, সেই সন্ধান মতো সে লোকটি ভালো মানুষের দিকে তওবা করার জন্য, আল্লাহর জিকির ফিকির করার জন্য এগিয়ে আছে। আরেকটি রাওয়ায়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে, মাটিকে নির্দেশ দিয়েছেন, মাটি তাকে সামনে এগিয়ে দিয়েছে। রহমতের ফেরেশতাগণ বললেন, যা তাইবান মুকবিলান বিকলবিহি লিল্লাহি তাআলা, লোকটি তওবা করেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, হত্যা ছেড়ে দিয়েছে, আমরা তাকে আল্লাহর বেহেশতে পৌঁছায় দেব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা, তওবা করবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তওবা মানে কি? ইস্তেগফার মানে কি? খারাপ কাজ ছেড়ে দিতে হবে। খারাপ কাজ ছেড়ে দিবেন, এই ওয়াদা করবেন, আর করবেন না, এটার নামই তওবা, ঠিক কিনা বলেন? কিন্তু আসরে তওবা করলেন, মাগরিবের পর মানুষের উপর জুলুম করলেন, এটার নাম তওবা নয়, এটার নাম হলো ভণ্ডামি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তওবা করতে হবে, খারাপ কাজ জীবনের জন্য ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে আজকের এই ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে বিশ্বের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায়
আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা কি ওয়াদা করতে পারি আল্লাহর কাছে যে আজকের পর থেকে আমরা যারা সুদের সঙ্গে জড়িত আছি সুদটা ছেড়ে দেব, যারা ঘুষ খাওয়ার অভ্যাস আছে ঘুষটা ছেড়ে দেব, মানুষের উপর জুলুম করার যাদের অভ্যাস আছে, মানুষের আইল ঠেলার অভ্যাস যাদের আছে এই সব ছেড়ে দেব। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে মুমিনদের গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন তা হলো আবিদুন। মুমিনরা ইবাদতকারী। কিকারী? কথা বলেন, ওয়াজ বুঝতেছেন? এই যে এটা ওয়াজ, এটার নাম কি? ওয়াজ। এটাই বলে তাফসির, ঠিক কিনা? তাফসির করার যোগ্যতা আমাদের নাই, কিন্তু আমরা চেষ্টা করতেছি, ঠিক কিনা? কোরআনের বাহির থেকে এই দিক থেকে সেই দিক, কেচ্ছা কাহিনী, লাইলি মজনুর কাহিনী, মনসুর হল্লাজের কাহিনী, এগুলো তাফসির না, এগুলো ওয়াজ না, ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে সরাসরি কথা বলে, এটার নাম ওয়াজ, ঠিক কিনা? সম্মানিত সুধী, দ্বিতীয় গুণ আবিদুন। মুমিনরা ইবাদতকারী। মুমিনরা কি? জোরে বলতে হবে। ইবাদত চলবে কার? দাসত্ব চলবে কার? এই আকাশ কার? জমিন কার? এই পৃথিবী কার? আপনার আমার যে সম্পদ, এই সব কিছু কার? তাহলে ইবাদত চলবে কার? আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল বাকারার শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমাদের রবকে। যদি কষ্ট না হয় মুসলমানের শক্তি দিয়ে বলেন আমাদের রবকে। আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহর নাম শুনলে এই দুনিয়ায় যারা রাজত্ব করে, যারা সবচেয়ে বেশি ক্ষমতাবান মনে করে, ট্রাম্প। আমি একটি ভিডিও দেখেছি, আল্লাহর নাম শোনার সাথে সাথেই লোকটি বিড়ালের মতো নাচতে শুরু করেছে, ঠিক কিনা? ভয়ে। কাফের মুশরিকরা মুসলমানদের স্লোগানকে ভয় পায়, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের সাথে সাথেই ট্রাম্প হতাশ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, ভয়ে নাচতে শুরু করলো, যেন তার মৃত্যু এসে পড়ছে, যেন তুফান এসেছে, ঝড় এসেছে, এমন ভয় সে পেয়েছে। যে লোকটি একজন মুসলমানের মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনেই নাচতে শুরু করে, ভয়ে আতঙ্কিত হয়ে যায়, সে আবার মুসলমানদেরকে হুমকি দেয়, আমরা মুসলমান তোমার মতো ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুল দেখাতে চাই, ঠিক কিনা বলেন? মুসলমান তোমার মতো ট্রাম্পকে ভয় করি না, কারণ আমরা এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব মানি না, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, রবকে জোরে বলতে হবে। আমার আপনার রবকে। এই স্বীকৃতি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, থাকবে। যদি থাকে পুরস্কার আছে। পুরস্কারটা কি শোনাবো? এই কোরআন থেকে শোনাবো। এই যে বললেন আমাদের রবকে, আরো জোরে পুরুষের কণ্ঠে বলেন আমাদের রবকে আল্লাহ। কোরআন কারীম সূরাতুল হামিম আস-সাজদায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আন্তরিকতার সাথে বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, যারা আন্তরিকতার সাথে বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই রব
আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পর, সাক্ষ্য দেওয়ার পর এই কথার উপর তারা অটল ও অবিচল থাকে। কি থাকে? ইস্তিকামত করে, স্থির থাকে, দাঁড়ায় থাকে সোজা, কোনো দিকে নড়াচড়া করে না, এদিক সেদিক হেলে দুলে পড়ে না। ঠিক কিনা বলেন? যদি মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি অটল থাকবে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার পর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মিনাল মাউত, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, মৃত্যুর সময়টা যখন কাছাকাছি এসে যায়, আকাশের ফেরেশতা তার ঘরে অবতরণ করে। যদি কষ্ট না হয় কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা মৃত্যুর আগে তার ঘরে এসে বলেন, আল্লাহ তাখাফু, এখানে যারা আছেন আমাদের চোখের সামনে থেকে অনেকের মা বাবা দাদা দাদি দুনিয়ার থেকে চলে গেছেন কিনা বলেন। আজকের এই মাহফিলটা তাদের রুহের মাগফিরাত কামনার্থেই হচ্ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটি বিষয় খেয়াল করবেন, মানুষের যখন মৃত্যুর সময় খুব কাছাকাছি এসে যায়, মানুষের জবান বন্ধ হয়ে যায় অনেক মানুষের। ঠিক কিনা বলেন? কথা বলতে পারে না, দুই চোখ দিয়ে টলটল করে পানি ঝরে। আত্মীয় স্বজন, ছেলে সন্তান, সন্তান সন্ততি, নাতিপুতিদের দিক, চেহারার দিক তাকায়, স্ত্রীর চেহারার দিক তাকায়, আর শুধু কান্না করে। বাক স্বাধীনতা হারিয়ে ফেলার কারণে কথা বলতে পারে না। লোকটি তখন ভয় করতে থাকে, মৃত্যুর ভয়। লোকটি ভয় করে জীবনে বিশাল গোরস্থানের পাশে দিয়ে কোনোদিন একা একা যায় নাই, রাতের বেলা ভয়ের কারণে। কিন্তু কিছুক্ষণ পরে তো আমাকে কবরে রাখা হবে, সেই কবরে একা একা কিভাবে আমি থাকব? এই ভয় যখন করতে থাকে, লোকটি চিন্তা করে, জীবনে বহু মানুষের মৃত্যুর সংবাদ শুনেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি, জীবনে বহু মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়েছি, কিছুক্ষণ পরে আমার জানাজা হবে। আজরাইল আলাইহিস সালামের নাম শুনেছি, কোনোদিন আজরাইলকে চোখে দেখি নাই। আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা কবজ করার সময় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে নাকি খারাপ আচরণ করবে? আজরাইলের আকৃতিটা ভয়ঙ্কর আকৃতি, বিকট আকৃতি ধারণ করবে নাকি ন্যাক আকৃতি ধারণ করবে? এই ভয় যখন অন্তরে পোষণ করবে, ইমানদার যে ব্যক্তি শাসক গোষ্ঠী রক্তচক্ষুর ভয়কে উপেক্ষা করে, বাতিল কাফের মুশরিকের ভয়কে উপেক্ষা করে, কাফের মুশরিক নাস্তিকদেরকে তোয়াক্কা না করেও সাক্ষ্য দিয়েছে আমার রব আল্লাহ, এই স্বীকৃতির উপর যে ব্যক্তি অটল থাকবে মৃত্যুর আগে, ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু আয় ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, রে আল্লাহর বান্দা, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই। আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন, বান্দা ভয় করো না। কি করো না? কথা বলে না, ভয় করো না। বান্দা চিন্তা করবে মৃত্যুর আগে। আপনারা যারা এখানে মা বাপ আছেন, অনেক সন্তানের মা বাবা আছেন না? কথা বলে না। বাপ মা এমন এক দৌলত, যিনি মৃত্যুর আগেও, মৃত্যুর আগ মুহূর্তেও নিজের কবরে কি চিন্তা হবে সেটা চিন্তা না করে সন্তানের চিন্তা করে কিনা? মা বাবা যারা, তারা চিন্তা করবে, আমার মেয়েটা কেবলমাত্র এসএসসি পাস করেছে কিংবা অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্সে ভর্তি হয়েছে, অবিবাহিতা রয়ে গেল, বিবাহের ব্যবস্থা করতে পারলাম না, আমি তো চলে যাচ্ছি দুনিয়ার থেকে, আমার অবিবাহিতা মেয়ের বিবাহের ব্যবস্থা কে করবে? কিছুক্ষণ পরে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, সারা জীবন যে স্ত্রীর সাথে ছিলাম তাকে ত্যাগ করে আমাকে একা বিছানায় চলে যেতে হবে, আমার স্ত্রীর খোরপোশের দায়িত্ব কে গ্রহণ করবে? আমার সন্তানগুলো লেখাপড়া করছে, তাদের লেখাপড়ার খরচ কে যোগাবে? এই দুশ্চিন্তায় যখন বান্দা চিন্তিত থাকবে, ইমানদার মুস্তাকিম আল্লাহকে রব বলে যেই বান্দা স্বীকৃতি দিয়েছে, তার সাহায্যে ফেরেশতা এসে বলবেন, ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফিহি, রে আল্লাহর বান্দা, রে আল্লাহর বান্দা, মৃত্যু তার পরবর্তী তোমার রেখে যাওয়া সন্তান সন্ততি স্ত্রীর ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তোমার অবিবাহিতা মেয়ের
বিবাহের ব্যবস্থা, তোমার স্ত্রীর খোরপোশের দায়িত্ব, তোমার সন্তানদের লেখাপড়া খরচ, এই সব কিছু আল্লাহ পাক কুদরতের হাতে গ্রহণ করেছে। আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই বান্দা হতে চাই কি চাই না? ইমানদার বান্দার যে রব বলে আল্লাহকে স্বীকৃতি দেয়, তার ভয়টা ভুলাই দিবেন, চিন্তাটা সরায় দিবেন। শুধু তাই নয়, ফেরেশতা এখন মৃত্যুর আগে ইমানদার রাসূলুল্লাহর উম্মতের মুখে হাসি ফুটাবার জন্য বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, হে বান্দা তুমি জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরগণ লিখেছেন, যখন ফেরেশতা বলবেন তুমি জান্নাতের, যখন ফেরেশতা বলবেন জান্নাতের সুসংবাদ নাও, তখন বান্দা শুয়ে থাকবে সিলেট মৌলভীবাজার পুরাতন চাঁদনী ঘাট, তার আপন ঘর, দুনিয়ার ঘর, টিনের চালের নিচে কিংবা ইটের নিচে, মাটির বিছানায়। ফেরেশতা যখন বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, পুরাতন চাঁদনী ঘাট থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরে যাবে। বান্দা নিজের আপন ঘরে শুয়ে আল্লাহর জান্নাতে তার ঘর দেখতে পাবে। আমরা সেই বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে রবকে আরো জোরে বলেন। আমাদের এই স্বীকৃতি যদি আমাদেরকে আগুনে পুড়ে ফেলা হয়, আগুনে ফেলা হয় কিংবা নদীতে ফেলা হয়, যদি আমাদেরকে হত্যাও করা হয়, অস্ত্রের মুখে দাঁড়াতেও হয়, তারপরেও আমরা বলবো আমাদের রবকে আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ঠিক কিনা বলেন? ইবাদত কি জিনিস তা বুঝতে হবে আমাদের। ইবাদত হলো, আমি সহজে বলে দেই, ইবাদত হলো যেই কথা ও কাজে আল্লাহ খুশি, তার রাসূল খুশি, সেই কথা ও কাজ করা, যে পথে চললে আল্লাহ খুশি, তার হাবিব খুশি, সেই পথে চলার সামষ্টিক একটি নাম হলো ইবাদত। ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, ইবাদত চলবে আল্লাহর। ঠিক কিনা? মুমিনগণের ইবাদতের ব্যাপারে আর কোনো ব্যাখ্যা দিতে চাই না, সময় বোধহয় আমার কমে গেছে। সম্মানিত সুধী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের প্রধান অতিথি, আমার ভালোবাসার মানুষ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ভাই, তিনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই কিছু কিছু কথা বলতে হবে, ঠিক কিনা? সেজন্য আমি আমার বিষয়টিকে গুছিয়ে নিচ্ছি। মুমিনগণের তৃতীয় গুণ হামিদুন, তারা প্রশংসাকারী। প্রশংসা চলবে কার? প্রতিদিন আমরা নামাজে সূরাতুল ফাতিহায় স্বীকৃতি দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। কিন্তু নামাজ থেকে যখন বের হই, সেটা আমাদের মনে থাকে? আমরা তা করি না। প্রশংসা চলবে আল্লাহর। আমাদের অনেক মানুষ আছে যারা সুখের সময়, আনন্দের সময় আল্লাহর প্রশংসা করে, কিন্তু বিপদের সম্মুখীন হলে আল্লাহকে ভুলে যায়, আর প্রশংসা করে না। ঠিক কিনা? কিন্তু আল্লাহর নির্দেশ কি? কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, শুরুতে এবং শেষে, আগে এবং পরে, সুখে এবং দুঃখে সব সময় প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা যদি করেন ভাইরা, আমার প্রিয় রাসূল বলেছেন, যদি কোনো উম্মত আল্লাহর প্রশংসা করে, অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যাবতীয় ধন ও সম্পদ দান করেন, কিন্তু দুনিয়ার সব নাজ নেয়ামত সম্পদ পেয়ে যদি আমার উম্মত একটিবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, তার দুনিয়ার যাবতীয় সব ধন ও সম্পদের চেয়ে আলহামদুলিল্লাহর ফজিলত বেশি হয়ে যাবে। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, এই দুনিয়ার যাবতীয় সম্পদ, ধন সম্পদ, এই সবগুলো হলো অস্থায়ী, কিন্তু আলহামদুলিল্লাহ বললে প্রশংসাকারী বান্দাকে আল্লাহ যে প্রতিদান দিবেন সেটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, ধন সম্পদ, এগুলো হলো সৌন্দর্য স্বরূপ, এর চেয়ে বেশি কিছু না। ঠিক কিনা? যেমন কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই দুনিয়ার যাবতীয় ধন ও সম্পদ এগুলো হলো সৌন্দর্য স্বরূপ, কিন্তু আপনি যে আমলে সলেহাত করবেন তার পুরস্কার আল্লাহ যেটা দিবেন, যে প্রতিদান দিবেন, সেটা হলো চিরস্থায়ী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ কত বেশি দিবেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করতে কয় সেকেন্ড সময় লাগে? সর্বোচ্চ 5 সেকেন্ড। ঠিক কিনা? কত সেকেন্ড? কিন্তু এই 5 সেকেন্ডে আপনি যে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবেন, তার ফজিলত কত বেশি শুনেন হাদিস থেকে। আমার প্রিয় রাসূল বলেছেন, জৈনিক আল্লাহর বান্দা আল্লাহর প্রশংসা করতে যে বলল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, হে আল্লাহ, হে প্রতিপালক প্রভু, তোমার মহাপরাক্রম ও বিপুল প্রতিপত্তি যেরূপ প্রশংসার যোগ্য, সেরূপ প্রশংসায় তোমার নিকট নিবেদন করতেছি। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? তাদের নাম কি? কথা বলে না। কিরামান কাতিবিন। তারা শুধু গরিব, যারা অসহায়, সমাজে যাদের কোনো মূল্য নাই, তাদেরটাই লিখে, দলিতেরটা লিখে না। ঠিক কিনা? লিখে? কয় লিখে না। আহারে কোথায় আছি? কয় লিখে না। এই পৃথিবীর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্টের আইন বিধান সকালে একরকম থাকে, কিন্তু বিকালে ঘুষের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, দাপটের বিনিময়ে তা পরিবর্তন হতে পারে। কিন্তু দুই কাঁধে যেই সুপ্রিম কোর্টের বিচারপতি বসে আছেন, তাদের কাছে সারাদিন পরিশ্রম করে রাতের খাবার জোগাবার জন্যে দারিদ্র মানুষের যেই মর্যাদা, একটা কোটিপতির সেই মর্যাদা। ঠিক কিনা বলে মুসলমান? তাদের কাছে কোনো ঘুষ চলে না। ঠিক কিনা বলেন? ক্ষমতা তাদের কাছে চলে। সম্মানিত সুধী, বান্দা যখন আল্লাহর প্রশংসা করল, ফেরেশতার কলম স্তব্ধ হয়ে যায়। কত নেকি দিবেন তা নির্ণয় করতে পারলেন না ফেরেশতা। আল্লাহর কাছে চলে গেল, যে বলল, বাবু তোমার বান্দা প্রশংসা করেছে। আল্লাহ কয়, কি প্রশংসা করেছে? আল্লাহ তো জানেন কি প্রশংসা করেছে। বান্দার ইজ্জত বাড়াবার জন্য, পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ কয়, কি প্রশংসা করেছে? ফেরেশতা কয়, মাবুদ তোমার বান্দা পড়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। হে আল্লাহ, তোমার বান্দা বলেছে, হে মহাপরাক্রম প্রতিপত্তি, তোমার মহাপরাক্রম বিপুল প্রতিপত্তি যেরূপ প্রশংসার যোগ্য, সেরূপ প্রশংসাই তোমার নিকট নিবেদন করতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা আমার, তোমরা কোনো প্রতিদান আমার বান্দাকে দিও না।
আমার প্রশংসাকারী বান্দার প্রতিদান আমার কুদরতের হাতে রিজার্ভ করলাম। যেদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমার বান্দা পরকালের দিকে ধাবিত হবে, সেদিন আমি আল্লাহ আমার কুদরতের হাতে পুরস্কার দিয়ে প্রতিদান দিয়ে আমার জান্নাতে তাকে প্রবেশ করায় দিব। জোরে জোরে কন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মুমিনগণের কয়টি গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন? কথা বলে না, ওয়াজ ভুলে গেছেন? আরো জোরে জোরে বলেন। 9টি। কয়টি? 9টি। 3টি গুণ গেল, তাইবুন, আবিদুন, হামিদুন। প্রায় 100 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, ঠিক না? আর আমি আপনাদের কষ্ট দিব না, আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। আরো আলোচক আছেন, ওনারা কথা বলবেন। সেজন্যে আমি আর বাকি যে গুণাগুণগুলো আছে তা পরবর্তীতে কোথাও যদি আসি, জানুয়ারি 21শে জানুয়ারি ঢাকা বাস স্ট্যান্ড আন্তর্জাতিক খাতমে নবুয়াত ইসলামী মহাসম্মেলন, সেখানে 21শে জানুয়ারি 2020 সাল, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, আমার প্রাণপ্রিয় উস্তাদ ও শায়েখ শাহ সুফি কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি, সিলসিলায় জৌনপুরের সূর্য সন্তান আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। আল্লাহ যেন খাতমে নবুয়াত আন্তর্জাতিক সম্মেলনকে কবুল করেন। জোরে কোন আমিন। এখন আমি বিদায় নেব। বিদায়ের পূর্বে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটি বিষয়ে মানুষকে সাবধান ও সতর্ক করে থাকি, আর সেটা হলো আপনাদেরকেও করছি। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হলো কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে কোন দলের মুসলমানের দ্বিমত নাই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, কাদিয়ানীরা সবচেয়ে বড় কাফের, কারণ তারা আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন কারিমে সূরাতুল আহজাবে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রসুল নাই, ঠিক কিনা বলেন? যারাই নবুয়তের দাবি করবে এই আকাশের নিচে তাদের থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? আমি ইমামে আজমের একটি ফতোয়া আপনাদের শোনাচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ওনার যুগে এক কুলাঙ্গার নিজেকে নবী দাবি করলো। বলেন নাউজুবিল্লাহ। সে বলল, নবুয়তের প্রমাণ পেশ করার জন্য আমাকে একটু সুযোগ দেয়া হোক। ইমামে আজম সেদিন ফতোয়া দিয়েছিলেন, যেই কুলাঙ্গার নিজেকে নবী দাবি করেছে আর তার কাছে যারা নবুয়তের প্রমাণ দাবি করবে তারাও কাফের এবং মুরতাদ বলে গণ্য হবে। তাদেরও আল্লাহর আকাশের নিচে থাকার কোনো অধিকার নাই। মুরতাদের একমাত্র শাস্তি হলো দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া, ঠিক কিনা বলেন? কাদিয়ানী সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। উত্তরবঙ্গের রংপুর, তারাগঞ্জ, পঞ্চগড়ে, তারপরে কক্সবাজার, উখিয়ায় খ্রিস্টান মিশনারি, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, তারপরে আহলে কোরআন, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত সংগঠনগুলো টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে মুসলমানের আকীদা নষ্ট করছে, কাফের বানাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনাদের সিলেটের সুনামগঞ্জ, পাহাড় পার্বত্য অঞ্চলগুলোতে, বর্ডার এলাকায় এসব কাদিয়ানীদের চক্রান্ত এবং খ্রিস্টান মিশনারির চক্রান্ত চলছে। এ ব্যাপারে শাহজালালের সন্তানগণ হুঁশিয়ার হতে হবে, ঠিক কিনা? সতর্ক হতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্যে যুগ যুগ ধরে দেশের আলেম ওলামা, পীর মাশায়েখগণ আন্দোলন করে আসছে, সরকারের কাছে দাবি জানিয়ে আসছে, কিন্তু কোন সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করছে না। কারণ যারাই সরকারে যায় তাদের কিছু আসনে কাদিয়ানীরা বসে থাকে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সকল দলকে
ঐক্যবদ্ধভাবে একটি বিষয় সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে অন্তত, আর তা হলো বাংলার বুকে, বাংলার মাটিতে আজ হোক কাল হোক কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। আর এই দাবি আদায় করার জন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে যদি খাতমে নবুয়ত আন্দোলনে কাদিয়ানীদের বিরুদ্ধে ঢাকার রাজপথে লং মার্চের ডাক দেওয়া হয়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে কাদিয়ানী কাফেরদের বিরুদ্ধে রক্ত দিতে, জান দিতে, মাল দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে দেখা। সম্মানিত ভাইয়েরা আমার, আর একটি সংগঠন হিজবুত তাওহীদ, এটি খ্রিস্টানদের আবিষ্কৃত। তারা নামাজকে নমাজ বলে, ঠিক কিনা? ইমামকে ইমাম বলে। তারা বলে যে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। আমার মনে হয় আমেরিকাকে তারা বাংলাদেশে আক্রমণের জন্য আমেরিকার চক্রান্ত হিসেবেই হিজবুত তাওহীদ বাংলাদেশে এসেছে, ঠিক কিনা বলেন? দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হিজবুত তাওহীদ সুন্দরী তরুণী যুবতী বোনদেরকে তাদের পত্রিকা বিক্রি করায়, ঠিক কিনা বলেন? হিজবুত তাওহীদের সদস্য যেখানেই পাবেন, আপনাদের সিলেটের তাজা চা পাতা দিয়া চা খাওয়ায়া পুলিশের হাতে উঠায় দিবেন। রাজি আছেন? আসুন আমি এখনই বিদায় নেব। আর কাদিয়ানীদের 4টি জিনিস পাওয়া যায়: প্রাণ, RFL, টিউবওয়েল পাইপ, প্লাস্টিক। প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। আমরা একটু দুরূদ সালাম পড়বো, তারপর দোয়া করব। সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত জিয়ারত মে মদিনা की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, या नबी या रसूल या हबीब सलाम अलैका। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত সুধী, আপনারা সবাই দোয়া করবেন যেন আজকের মাহফিলটি আল্লাহ কবুল করেন। আমাদের এই মাহফিলটিকে আয়োজন করতে যে প্রশাসনিকভাবে, অর্থনৈতিকভাবে, নৈতিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের সকলের সহযোগিতা কবুল করেন। বিশেষ করে আজকের সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া চাচা সাহেব, ওনার জন্য দোয়া করবেন। ওনার ছেলে আব্দুল নূর মোহন ভাই, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে কোরআনের কর্মী হিসেবে কবুল করেন। আমাদের এক চাচা গত রবিবার হার্ট অ্যাটাক করে মারা গেছে এই এলাকারই। আব্দুল নূর মোহন ভাইয়ের এক চাচা আনখার মিয়া, গত কয়েকদিন আগে আনখার মিয়া রবিবার মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে। আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশ্বের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের আন্তর্জাতিক তাফসির মাহফিলে তোমার হাজার হাজার বান্দা নিয়ে
দুটো হাত তুলেছি, দয়া করে আল্লাহ যার দুটো হাত ভালো লাগে তার দুটো হাতের উসিলায় আমাদের সকলের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের কোরআন শ্রবণ করার কারণে কোরআনের কর্মীদেরকে আল্লাহ তুমি মাফ করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার আখিরি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারতের আগে আমাদের কাউকে তুমি মৃত্যুর ডাক দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা আজকে এখানে আলোচনা করবেন প্রত্যেকের জবান থেকে এমন কিছু বক্তব্য বের করে দিও আল্লাহ, যেন তোমার হাবিবের উম্মত সমাধান পায়, তোমার হাবিবের উম্মত সুন্দর সিরাতে মুস্তাকিম পথ দেখতে পায়। আল্লাহ তাআলা, এই হাজার হাজার মানুষের মধ্যে আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলটি বিশ্বের সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে। আল্লাহ, সকল ইমানদারদের কবরের আযাবকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, আব্দুল নূর মোহন ভাই সহ যারা মাহফিলটি আয়োজন করতে যে পরিশ্রম করেছে, প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করেছে, অনুমতি দিয়েছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা, নৈতিক সহযোগিতা, প্রবাসী ভাইয়েরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে। আল্লাহ, সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। কোরআনের মাহফিলে সহযোগিতা করার কারণে আল্লাহ তাদের বিপদ আপদগুলো দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।